জয় জগন্নাথ। নমস্কার দর্শকবৃন্দ, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। আপনারা কি জানেন যে একবার ভগবান শ্রী জগন্নাথ তার এক ভক্ত, যে ভক্ত বাংলা থেকে পদব্রজে হেঁটে হেঁটে শ্রীধাম জগন্নাথের শ্রীক্ষেত্র পুরী পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু সেই ভক্তকে জগন্নাথ পুরীর সীমানার মধ্যে ঢুকতে বারণ করেছিলেন এবং সেই সীমানা থেকে উল্টো পথে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন বাংলায়। আজ সেই ভক্তের কথাই আপনাদের সামনে ভাগ করে নেব। তবে চলুন শুরু করা যাক। আজ থেকে বহু বছর পূর্বে, যখন যাতায়াতের ভালো সাধন ছিল না, যাতায়াত করবার জন্য একমাত্র নিজের শরীরের দুই পা, এই চরণই ছিল ভরসা, ঠিক সেই সময়কারই কাহিনী আমরা আমাদের শ্রী অমিয় চরিত গ্রন্থে জানতে পারি যে বাংলা থেকে, অর্থাৎ আমাদের অতি নিকটের ধাম শ্রীধাম শান্তিপুর থেকে শ্রীক্ষেত্র পুরী সেই সময় ছিল প্রায় হাঁটা পথে 20 থেকে 22 দিনের পথ। হেঁটে হেঁটে 20 থেকে 22 দিন সময় লাগতো শ্রীক্ষেত্রে পৌঁছাতে। তো এইরকমই এক ভক্ত, যিনি জগন্নাথকে দর্শন করবেন বলে বাংলা থেকে হেঁটে হেঁটে পৌঁছেছিলেন পুরী পর্যন্ত। পুরীতে প্রবেশ করবার আগে যে 18 নালা আছে, সেই 18 নালায় যাওয়ার আগে তাকে বাধা দিলেন এক পান্ডা। তিনি যেই 18 নালা অতিক্রম করছেন, এমন সময় মন্দিরের এক পান্ডা এসে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? সেই বাঙালি ভক্ত বলছে, কেন? জগন্নাথকে দর্শন করতে। বলছে, না, তুমি যাবে না জগন্নাথকে দর্শন করতে, জগন্নাথ তোমায় যেতে বারণ করেছেন। জগন্নাথ যেতে বারণ করেছেন? যে হ্যাঁ, জগন্নাথ আমাকে পাঠালেন তো, তিনি বললেন যাও, বাংলা থেকে এক ভক্ত আসছে, সে ভক্ত যেন শ্রীক্ষেত্রে ঢুকতে না পারে, যাও যাও গিয়ে আটকাও, তাই আমি এসেছি, তুমি ঢুকবে না শ্রীক্ষেত্রে। তো সেই ভক্ত মনে মনে চিন্তা করলেন যে জগন্নাথ কেন বারণ করবে আমায় ঢুকতে? আমি এলাম এত পথ হেঁটে এলাম এত দূর থেকে, বাংলা থেকে, জগন্নাথ কেন বারণ করবেন? তো তখন তিনি সেই বাঙালি ভক্ত পান্ডাকে বলছেন যে তুমি তো এসেছো জগন্নাথের বারণের সংবাদ নিয়ে, তো তুমি আবার ফিরে যাও মন্দিরে, মন্দিরে ফিরে গিয়ে জেনে এসো যে আমি কেন ঢুকবো না, আমি কেন যেতে পারবো না তার কাছে। তো সেই পান্ডা ওই বাঙালি ভক্তের অনুরোধে পুনরায় মন্দিরে ফিরে এলো। ফিরে এসে জগন্নাথের কাছে জিজ্ঞাসা করছে, হে জগন্নাথ, এই যে তোমার বাঙালি ভক্তটা বাংলা থেকে অত দূর থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছে তোমায় দেখবে বলে, তুমি কেন ঢুকতে দিচ্ছ না ঠাকুর? জগন্নাথ তখন বলছেন যে ওকে ঢুকতে দিচ্ছি না কেন, শোনো তবে। আমি যখন ত্রেতা যুগে রামচন্দ্র রূপে লঙ্কায় গিয়েছিলাম সীতা উদ্ধার করতে, তখন আমি ওকে দেখেছিলাম রাবণের যে দুর্গ, সেই দুর্গের যে প্রাচীর, সেই প্রাচীরের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবণের পক্ষে ঘন্টা বাজাচ্ছিল, কাসর বাজাচ্ছিল। ও রাবণের পক্ষে ছিল, রাবণের অসুর বাহিনীতে ছিল, এবং ওই প্রাচীরের উপরে উঠে সে কাসর বাজাচ্ছিল। তাই ও শত্রুপক্ষের লোক, ও যেন না ঢোকে শ্রীক্ষেত্রে। যাও, তুমি গিয়ে এই কথাটি ওকে জানিয়ে দাও। যথারীতি সে পান্ডা ফিরে আসে। ফিরে এসে জগন্নাথের এই কাহিনী, জগন্নাথের এই কথা সে বাঙালি ভক্তকে সবিস্তারে জানায়, সবিস্তারে জানায়। সেই কথা শোনা মাত্র সেই বাঙালি ভক্ত দুবাহু তুলে নাচতে নাচতে ফিরে আসছিলেন বাংলার দিকে, এবং সেই পান্ডাকে বলে এসেছিলেন যে ঠিক আছে ঠিক আছে, তোমার জগন্নাথকে তুমি গিয়ে বলো, তোমার জগন্নাথকে দেখার আমার বিন্দুমাত্র ইচ্ছা নাই। তোমার জগন্নাথ আমাকে দেখা দিল না, তাতে আমার ভারী বয়েই গেল, আমি তোমার জগন্নাথকে দেখতে আর লালায়িত নই। এই কথা শুনে সেই পান্ডা মনে মনে চিন্তা করছে যে সারা বিশ্ব যাকে ভগবান মানে, তার একটা ঝলক পাওয়ার জন্য সবাই আকুল থাকে, আর এত দূর থেকে হেঁটে এসেছে সেই বাংলা থেকে, এ বেটা দেখতে না পেয়ে আনন্দ করতে করতে চলে যাচ্ছে। তখন সেই পান্ডা গিয়ে বাঙালি ভক্তকে জিজ্ঞাসা করছে যে তুমি মনে একটু দুঃখ পেলে না, নাচতে নাচতে ফিরে যাচ্ছ বাংলায়, এতটা দূরের পথ হেঁটে এসেছো, আবার হেঁটে ফিরে যাচ্ছ কেন? তখন সে বাঙালি ভক্ত হেসে বলছে পান্ডাকে যে আমি তো এসেছিলাম ভগবানকে দেখবো বলে, আমি এসেছিলাম ভগবানকে দেখবো বলে, কিন্তু ভগবান সেই রত্নবেদিতে বসে বসে আমি আসছি সেটা দেখে ফেলেছে, আমি আসছি সেটা দেখে ফেলেছে, এবং আমি কে সেটা ভগবান খুব ভালোভাবে অবগত আছেন। আমি কে বা কি ছিলাম, আমার বহু বহু জন্মের হিসাব তার নখদর্পণে। তাই তিনি তো আমায় ভীষণ ভালোভাবেই চেনেন, তাই তাকে দর্শন করতে যাওয়ার আর ইচ্ছা নাই। এই বলে আনন্দ করতে করতে সেই বাঙালি ভক্ত ফিরে আসে নিজের বাড়িতে।
তো আজকের এই ছোট্ট কাহিনীটি এই অবধি রাখছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ আপনাদের কাছে রেখে গেলাম। শ্রী রাধারমন লালজিতে আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা আপনাদের সামনে এরকম ছোট ছোট আধ্যাত্মিক অনেক কাহিনী, অনেক গল্প তুলে ধরার চেষ্টা করি নিজের জ্ঞান অনুসারে। সেই প্রত্যেকটি কাহিনী, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি কথা আস্বাদন করবার জন্য শ্রী রাধারমন লালজির সঙ্গে থাকতেই হবে আপনাকে। তবে আজ আসি, আবার দেখা হবে আগামী অনেক ছোট ছোট চলচ্চিত্রে বা বড় বড় চলচ্চিত্রে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।